মৌলের অবস্থান মাস্ট রিমেম্বার। আচ্ছা, আগে আমরা একটু শিখি যে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। এক নাম্বার কাজ ওয়েট। ওকে, এক নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমার এক নাম্বার কাজ, ইলেকট্রন বিন্যাস করতে হবে। দুই নাম্বার কাজ, এই যে দুই নাম্বার কাজ হচ্ছে আমার পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কিভাবে করব? লিখে রাখো যে সর্ববহিস্থ শক্তি স্তর। এগুলো আমরা বেসিক ক্লাসে যদি পড়ছি, বাট আজকে একটু জাস্ট রিপিট করে দিচ্ছি যেন তোমাদের মনে পড়ে। ঠিক আছে, সরি। আচ্ছা, সর্ববহিস্থ শক্তি স্তর, এটা হচ্ছে আমার পর্যায় নাম্বার। ঠিক আছে। 3 নাম্বার, আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। ওকে, এই যে গ্রুপ নির্ণয়ের জন্য আমরা 3টা ফর্মুলা শিখছি। যদি এস থাকে সবার শেষে, তাহলে হচ্ছে এস এর ইলেকট্রন সবার শেষে শক্তি স্তরে আর কি। যদি এস এবং পি দুজনেই থাকে, তখন হবে এস প্লাস পি প্লাস 10, তাই না? এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10। আর যদি ডি এবং এস থাকে, তখন কি বলছিলাম? ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি শর্টকাট ফর্মুলা। একটু মনে রাখতে হবে।